অনেকদিন বন্ধ পানা হয়ে গেছে, একটু চুলকে দেবো আজ আবার। আমি বলেছিলাম খাদিজাতে যে বাপ ডাক্তার, ছেলে ডাক্তারি পড়িনি, বাপ ডাক্তার হওয়ার সুবাদে ছেলে ডাক্তার জাদা, তাই না? বাপ ডাক্তার, ছেলে ডাক্তারি পড়িনি, তাহলে বাপ ডাক্তার হওয়ার কারণে ছেলে ডাক্তার জাদা। তাহলে ডাক্তার জাদার কাছে কি কোনো রুগী দেখানো যাবে? বাহ, থ্যাংক ইউ। চাচি বলতে এই তো গড় সাইজ, তো সাইজ মেলে না। তুই সাইজ হলি তোরও আমি খাটের মাথার কাছে দিত। রক্ত মাংসের ইলেম বক্সের উপরে ছেলেপিলেদের ভাগ আছে। ইলমে দ্বীন আর শরীয়তের জ্ঞানের জগতের ইলেম বক্সের উপরে ও ছেলের যত অধিকার সারা পৃথিবীর মুসলমানদের ততটাই অধিকার আছে, ততটাই অধিকার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা পড়ার জন্য নবীর কোনো বংশধর লাগে না। যে নবী কলমা পড়েছেন আর তুই ভাই কলমা পড়তিস নিমাই চাঁদের পদারাতে, এই শালা নবীর বংশধর লোক ছাড়া অন্য কারোর কাছে কলমা পড়া যাবে না, এরকম কোন কথা ইসলামে? জ্ঞান যার কাছেই আছে আমি তার কাছ থেকে নিতে পারি। নবী কলমা দিয়েছিলেন বলে যে কলমা পেতে গেলে নবীর বংশধরদের কাছে নিতে হবে? ভাই, পার্থিব সম্পদ ওয়ারেসরা পায়, অপার্থিব সম্পদ যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়, যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। আমি গত বছর খাদিজার বললাম ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে বিরাট হলো। ওরা যত লাফায় আমি তত মস্তি করে করে ঢোক মেরে মেরে রচা খাই। লাভাক না, অনেকদিন বন্ধ পানা হয়ে গেছে, একটু চুলকে দেবো আজ আবার। থাকবে দা, এই পরের লোকটা কই? অনেকটা হয়ে গেছে না, বেশি হয়ে গেছে, 9:51। নড়াই উঠেছি, 8 ঘন্টা খানি বলবো বলিলাম। কেডা কেডা বক্তা কেডা? মুসা ভাই, সর্দার মুসা কই? এসে গেছে? এটা ভাত 10 মিনিট পরে দিস কেন? তো চিলিপ চেটা সামনে দিয়ে রাখ। এটারা বোঝে না, চিলিপ চেটা দিয়ে রাখলে আবার বলো খাদি মেহমানরা খানি চুপ করতে থাকে যে না, তাহলে ভাত আসবে না। চিলিপ চেটা অন্তত সামনের দিক দিয়ে যাক। যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা এই দ্বীন, এই কোরআন, এই শরীয়তের ধারাবাহিকতা নিয়ে আমরা বাংলার মানুষ যাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি, পশ্চিম বাংলায় কোনো নবী কলমা প্রচার করতে আসেননি, নবীর কোনো সাহাবীও প্রচার করতে আসেননি, পশ্চিম বাংলাতে কোনো তাবিঈও কলমা প্রচার করতে আসেননি। পশ্চিম বাংলায় কলমা প্রচার করতে এসেছিলেন হাড়োয়ার পীর সৈয়দ আব্বাস আলী গাজী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, হযরতে হাসান বাগদাদি হাসনাবাদের হরিপুরে যার মাজার, এনাদের মতো মানুষ, বসিরহাটের ওই শাহ ওলি শাহ মিয়া দরগা রোডের পাশে যারা শুয়ে আছে, এনাদের মতো মানুষ 700-800 বছর আগে আমাদের এই দেশে কলমার বাণী তারা প্রচার করেছিলেন। আর আমাদের পূর্বপুরুষেরা তাদের কাছেই দ্বীন ও ঈমানের এই রুহানি শক্তি পাওয়ার জন্য কলমা স্বীকার করেছিলেন। তারপরে যখন ফুরফুরা পীর সাহেব কেবলা এলেন, তিনি এবার সেই কলমাটাকে ভেঙে চুরে সুন্দর করে আমাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। মাশাআল্লাহ, তিনি সুন্দর করে সেই কলমার উপরে কিভাবে আমল করতে হবে তা তিনি আমাদেরকে শেখালেন। আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদুরা, তা আমার দাদু না, আমার দাদু তো নিমাই চাঁদ, সে আপনার দাদুরা হয়তো ভালো লোক ছিল গিয়েছে, আমার দাদু যায়নি। তা সেইভাবে আমরা সেই সিলসিলা, সেই নীতি, সেই আদর্শের উপরে ধীরে 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 বেড়ে উঠেছি। বেশ ভালো। এখন
ফুরফুরা পীর সাহেব কেবলার ওসিয়াতের একটা জায়গায় উনি লিখেছেন, পীর খানদানেই যে পীর হবে এমন কথা শরীয়তে নেই। উনি এই কথাটাই ব্যবহার করেছেন, পীর খানদানেই যে পীর হবে এমন কথা শরীয়তে নেই। যিনি শরিয়াত, তরিকাত, হাকিকাত এবং মারেফাতে কামালাত হাসিল করতে পারবেন তিনি পীর হওয়ার যোগ্য ব্যক্তি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পীর সাহেব কেবলার ওসিয়াতনামা এই কথাটা থাকার পরেও যদি এবারে বলা হয় গরুর পেটে গরুর বাচ্চা, ছাগলের পেটে ছাগলের বাচ্চা, মুরগির ডিমি মুরগির বাচ্চা, হাঁসের ডিমি হাঁসির বাচ্চা, পীরের পেটে যা হবে সব পীরের বাচ্চা, এটা কি দাদা হুজুরের নীতি? এই জায়গাটায় সত্য কথাটা চিৎকার করে বলাটাই হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অন্যায়। তাছাড়া আমাদের অন্যায়টা কি? আমরা তো কারোর বাড়ি হামলা করিনি, কারোর জমি দখল করিনি, কারোর তো টাকা পয়সা দেনা মাওনার কোনো মামলা নেই, তাহলে এত ঝামেলাটা কিসের? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ফুরফুরা পীর সাহেব কেবলা তিনি তার ওসিয়াতনামাতে পরিষ্কার করে বলেছেন যে পীর খানদানেই পীর হবে এমন কথা শরীয়তে নাই। তাহলে আমি বলতে পারি যিনি আল্লাহওয়ালা হবেন, শরিয়াত, তরিকাত, হাকিকাত এবং মারেফাতে যিনি কামালাত হাসিল করবেন তিনি তো পীরত্বের যোগ্যতা রাখবেন। তবে এ কথা বলতে বলতে ফুরফুরা পীর সাহেব কেবলা একটা জায়গায় ওসিয়াতনামা দাদা হুজুরের ওসিয়তের একটা জায়গাতে বড় মাওলানা সাহেব লিখেছেন, আমার বড় ভয় হয় আমার মৃত্যুর পরেতে আমার বংশের ভিতরে এই রূপ হইয়া পড়ে নাকি। কথাটা চোখ পড়েছে কারুর? একদম পড়েছে। কেটা একজন কেটা? রবিউল ভাই, বুঝতে পারলাম না কেটা আপনি? তার মুখে আবার ঠোঁসিতে রেখেছে কেন? ও না, রবিউল ভাই না তো? ও আপনি? ও না, একটা ছিল, দুজন পড়েছে আর তিনজন। আর এছাড়া আপনারা এখানে যা আছেন আপনারাও দাদা হুজুরির ভক্ত না, সব সালা চিটিং বাস। দাদা হুজুরির ভক্ত হলে দাদা হুজুরির ওসিয়াতনামা না পড়ে কিরাম ভক্ত আপনি? কিরাম ভক্ত? আজকে রাত্রিবেলা ঘুমের আগে, শোবার আগে, ঘুমানোর আগে ওসিয়াতনামার এই অংশটা পড়ে তাই ঘুমোতে হবে। হাত তোলেন, কেটা কেটা পড়বে? আজকে ঘুমের আগে পড়ে তাই ঘুমোতে হবে। দেখি দেখি কেটা কেটা হাত তোলে সবার। মাল লিয়ায় পড়িয়ে দেয়, লাই লাই লাই, অন্তত ঘুমানোর লাইনটা করে নেই। হ্যাঁ, একটু ঘুমানোর লাইনটা করে দেয়। প্রায় 90 বছর বয়স, ছেলের কি একটা বলেছে তা কথা শুনিনি। যেই বলেছে আর হাতের কাছে একটা পাঁচন ছিল, সেই পাঁচনে ছেলের করে তাড়া। এ বুড়ো যায় 10 হাত, ও তো যায় 200 হাত। সারা মার দৌড়চ্ছে, কচি খানটা দৌড়িয়ে নেয়, বসে জিরিয়ে নেয়। এর বাবার আর 10 মিনিট লাগে ওখানে যাতে। দৌড়িয়ে হেঁপ খেলেছে। বুড়ো বলে ফেলেছে যে তোর না মেরে পান্তা খাবো না। এখন সারা বিল দৌড়িতে বুড়োটা বলতে একটুখানি দাঁড়া, অন্তত গায়ে সুপ গিয়ে পান্তা খাওয়ার লাইনটা পরিষ্কার করলে একটুখানি অন্তত দাঁড়া। বুড়ো কোনো দাঁড়িয়ে ধরতে পারে? 7-8 বছরের বাচ্চা ছেলে হুড়বুড় করে দৌড়চ্ছে খানা টানা ডিঙ্গে। বুড়ো তো পারে না, তো দাঁড়া, পাঁচনটা তোর গায়ে সুপ গিয়ে ভাত খাওয়ার লাইনটা করলে। আমার এখন বমির লাইনটা করে দে। গা এই লাই ওসিয়াতনামা মোবাইল আছে কেন? খোঁজ শিগগির খোঁজ, এক্ষুনি খোঁজ। হ্যাঁ, ওই তো ওই নম্বরটা বের করলি। তাহলে শরীয়তের দৃষ্টিতে কলমা পড়ে মুসলমান হতে যদি নবীর বংশের প্রয়োজন না হয়, তাহলে তরিকতের সবক পালনের ক্ষেত্রে রক্তের দরকারটা কেন? এটা কি মাল মারার ধান্দা? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই ধান্দার ভাঁড় ফুটো করে দিয়েছে, যার জন্যই সংগঠনের উপরে এত রাগারাগি, এত অস্বস্তি, এত কিছু। এই এটা তো ওই না 16 নম্বর তো টাকা নেওয়ার ব্যাপার। আর ওই বাহ, তারপরে
ওয়াজ নসিহত আল্লাহর রাস্তায় কিছু দিলে যে স্থানে থাকবেন। অনেক স্থানে দেখা যায়, 25 নম্বর, অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক পীর সাজিয়া বসে ও মুরিদ করিতে থাকে। অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণকে যাইতে নিষেধ করে। আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে এইরূপ হইয়া পড়ে নাকি। অতএব আমার পুত্রদের মধ্যে যাহারা শরীয়ত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম শিক্ষা দিবে তাহাদের অনুসরণ করিবেন। মিটল? ঘুমরের লাইন খানটা ক্লিয়ার হয়েছে। আর একটুখানি হানাফি, মালিকি, হাম্বলি, মিলাদ শরীফে কিয়াম পাঠ, ইলমে গায়েব, দাড়ি রাখা, 49। বাহ, আল্লাহ তোমার হাত দারাজ করুক। জি, থ্যাংক ইউ। কেটা বলেছে এটা? বাহ, ইনশাআল্লাহ। তো ভাঁড় তো টেরা বেকা, কিন্তু গুড় তো দানা আলা বেশ। ভাঁড়টা দেখেন, ভাঁড় দেখে বল ভক্তি হবে না। বাহ। পীর খানদানেই যে পীর হইবে এমন কথা কোনো কেতাবে নাই। যিনি শরীয়ত ও মারেফাত ইত্যাদিতে কামেল হইবেন তিনি পীর হইতে পারিবেন, যে বংশেরই হন না কেন। সুবহানাল্লাহ বলেন। এখন দাদা হুজুরির এই নসিহত নামাগুলো কি শ্মশান ঘাটের মোড়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে আসবো? তাহলে এই ওসিয়াতের উপরে চলতে যেই তো আমাদের এই কান চুলকনি, পিঠ চুলকনি, ভাষা চুলকনি। শেষ কথা বলছি, আমি বলেছিলাম খাদিজাতে যে বাপ ডাক্তার, ছেলে ডাক্তারি পড়িনি, বাপ ডাক্তার হওয়ার সুবাদে ছেলে ডাক্তার জাদা, তাই না? বাপ ডাক্তার, ছেলে ডাক্তারি পড়িনি, তাহলে বাপ ডাক্তার হওয়ার কারণে ছেলে ডাক্তার জাদা। তাহলে ডাক্তার জাদার কাছে কি কোনো রুগী দেখানো যাবে? বাহ, থ্যাংক ইউ। বাপ সুতোর মিস্ত্রি, ছেলে পেরেক কারে বলে, হাতুড়ি কারে বলে, রো কারে বলে, ব্যাটন কারে বলে, পাড় কারে বলে, ফেদা কিচ্ছু জানে। বাপ মিস্ত্রি, ছেলে মিস্ত্রি না, কিন্তু বাপ মিস্ত্রি হওয়ার কারণে ছেলে মিস্ত্রি জাদা। কথা বলে, ছেলে চাল জানে না, ব্যাটন জানে না, সরকেল জানে না, রেদা জানে না, পাট জানে না, তারপরে ওই আড়া জানে না, কিচ্ছু জানে না, কিন্তু বাপ মিস্ত্রি হওয়ার কারণে এও সুতোর মিস্ত্রি জাদা। এর কাছে কি রান্নাঘরের চাল তৈরি করতে দেবেন? দেবেন না। বেশ, বাপ জরুরি হাট করে গরুর গোস্ত বিক্রি করে পাকা কষাই, শালা ছেলে হিলিসাব দিকে পোকর দড়িকে ঘরে দেয়, রক্ত দেখলে ওর মাথা ঘুরে দেয়। বাপ কষাই, ছেলে জীবনে একটা পিঁপড়ে পর্যন্ত জবাই করেনি। এখন বাপ কষাই হওয়ার কারণে ছেলে হলো কষাই জাদা, ছেলে কষাই জাদা। এখন কষাই জাদা হওয়ার সুবাদে আপনি এর কাছে কি গরু জবাই করতে ডাকবেন? ডাকবেন না। ভেরি গুড। বাপ ইমাম সাহেব বাকায়দা নামাজ পড়ান, খুব সুন্দর। ছেলে হাই স্কুলে পড়েছে, কোরআন পড়তে পারে না, কিন্তু বাপ ইমাম হওয়ার কারণে ছেলে ইমাম জাদা, ছেলে ইমাম জাদা। এখন বাপের অবর্তমানে ছেলের পিছনে নামাজ পড়বেন? আমি বলেছিলাম জাদা হটাও। আমার কি বলাটা খুব খারাপ ছিল? যেসব শালা গান্ডু ভাষা বোঝে না তারাই বলেছে ওই দেখো জাদা হটাও মানে পিঠ জাদা হটাও। বুঝতে পারেন? যে খুব ভালো কথা, আমি বলেছি জাদা হটাও, তুই বললি যে সব পীরজাদাদের হটকে দিতে বলেছে। হ্যাঁ, আমি বলেছি সেই সমস্ত পীরজাদা যারা বাপ পীর হওয়ার কারণে নিজে জাদাগিরি ফলাচ্ছে, লেখাপড়া নেই। যদি কসাইয়ের বাচ্চা কসাইয়ের কাজ জানে
তাহলে কসাই দিয়ে গরু জবাই করি যে আমার ছেলের দেও করবো। বাপ ইমাম ছিল, ইমাম জাদা বাপের ছেলে যদি ইমামতি করার যোগ্যতা রাখে, বাপ মরার পরে ছেলের পিছনে নামাজ পড়বো, কিন্তু যোগ্যতা থাকবে না, অথচ জাদা বলেই মাতব্বরি ফলাবে। আমি বলেছিলাম জাদা হটাও, আমার এই স্লোগানে আজও নেই যে পীর জাদা হটাও। কোচি শুনেছিস ভালো করে? ওখানে কি পীর জাদা আছে? কিন্তু এরা সবাই বলেছে, মাতিন বলেছে পীর জাদা হটাও। আমি একবারও পীর বলিনি, আমি সবগুলোকে একসঙ্গে জমিয়ে বলেছিলাম যোগ্যতার ভিত্তিতে কাজ হবে, জাদার ভিত্তিতে না। সত্যিকারের জাদার কোনো দাম আছে? দাম তো যোগ্যতার। শেষ কথা, যাবো আজমিরে, যাবো আজমিরে, 52টা সিট, সবাই উঠে বসলো। আমি আস্তে আস্তে ড্রাইভারটার কাছে গেলাম, ভাই আপনার ড্রাইভিং লাইসেন্সটা একটু দেখি। তাহলে ভাই আমার না লাইসেন্স নেই। আমি তো গাড়ি চালাচ্ছেন? তাহলে এই গাড়িটা আমার দাদা চালাইতো। আমি তো দাদা চালাতো, তুমি চালাবা, তোমার লাইসেন্স? তাহলে আমার লাইসেন্স এসেছে, আমি বারাসাত গেলেই তো কিন্তু ধরবে নি। তাহলে সে আবার তো আমার দাদা ডেকে ডেকে লাইন করতে হবে সেদিক করে। তা আমি যে কন্ট্রাক্টর ছিল দালাল আমাদের নিয়ে যাবেন, ভাই আমার লেবিকে দে। বলছে কেন? তা বলছে, আমি বলছি ওর লাইসেন্স নি, শালা কমনে গাড়ি নয়নজুলিতে চলবে নি। আমার শালা অনেকগুলো ছেলে পেলে সময় মতন বিয়ে না দিতে পারলে আবার কোথায় হামলা করবে তার ঠিক নেই। আমার এই গাড়িতে আমি যাবো না, আমার বাড়ি ফিরিয়ে দে। এবার লোকজন চাওয়া বলতে, হুজুর কোথায় যাচ্ছ? আমি তোমরা যাও ভাই, আমি যাবো না। তাহলে তুমি যাবো না কেন? আমি বলছি ড্রাইভারের যে চালাচ্ছ না লাইসেন্স নেই। ও হুজুর তুমি কি সব বনাশ করতেছো? ওর দাদা সারা জীবন এই গাড়ি চলে গেছে, একটা ব্যাঙও চাপা দেয়নি। ওর দাদা সারা জীবন এই গাড়ি চলে গেছে, একটা পিঁপড়ে চাপা দেয়নি। জানো ওর দাদা কিরম পাকা ড্রাইভার ছিল? বলে এই শালা, ওর দাদা পাকা ড্রাইভার ছেলে বলে তোর দাদা সেই গাড়িতে চেপেছে। এ শালা তো ড্রাইভারই না, এর গাড়িতে আমি যাবো না। তাহলে দেখো এর একটু গন্ডগোল আছে, কিন্তু দাদা বলো খুব পাকা ড্রাইভার ছিল। আচ্ছা দাদা পাকা ড্রাইভার ছিল, যে চালাচ্ছে এর লাইসেন্স নেই, এই কালে আজকের দিনে কোন ব্যক্তি ওই গাড়িতে চড়বে? এই গাড়ি যাবে আজমির পর্যন্ত, তাই যদি এরতে চড়তে ভয় লাগে, আর যে গাড়িটা যাবে জান্নাতের চৌকাটা পর্যন্ত, সে গাড়ির ড্রাইভার শালা ডুপ্লিকেট মাল, দাদা চালাতো বলে সেই গাড়িতে চেপে জান্নাতে যাবেন। আপনি কত বড় ইডিয়েটার গান্ডু! এই নামটাটা যার মুখস্থ নেই, সে ইমান বাঁচিয়ে চলবে কিভাবে এই জগতে? আমি খুব ক্লিয়ার বলছি, এরপরে আমার আর কোনো ভাষা নেই। গরিব মানুষ, বাড়ির উঠোনে একটা কাঁঠাল গাছ ছিল, বহুকালের পুণ্য, বহু অভাবের উঠান গেছে, গাছটা কাটিনি। আপনি চাচি গাছটা কাটো, পোকা লেগেছে। তাহলে কোকা মেয়েটা সায়না হচ্ছে, ওই গাছ কেটে মেয়েটার বিয়ে দেবো। তা জামাইটার বললো, দেখো বাবা আমি কিছু দিতে পারবো না, গরিব মানুষ। তা ওরাও কিছু লেয়নি, ফিরি ফিরি বিয়ে হয়ে গেছে। এখন মেয়ের বাপ মিস্ত্রি ডেকে কাঁঠাল গাছটা কেটে ফাড়াই করে এনে মিস্ত্রি বললো, দেখো মেয়ের কিচ্ছু দিতে পারিনি, আমার এই কাঁঠাল গাছটাই সম্বল, এই কাঠে যা যা হয়, মেয়ের বাড়ি দেওয়ার মতন যা যা হয় সব করে দাও। তা কাঠগুলো মেপে যোগে প্রথম একটা খাট করে দিয়েছে, তারপর একটা ড্রেসিং টেবিল করে দিয়েছে, তারপর একটা সোফা করে দিয়েছে। করে দেখুন বড় বড় কাঠ লেগে গেছে, কাঠ ছোট হয়ে গেছে, সেই কাঠ জোড়া টোড়া দে বারান্দায় বসার মতন একটা বেঞ্চি আর একটা ছোট চেয়ার করে দিয়েছে। কাঠের সাইজ আরো ছোট হয়ে গেছে। ওর ভেতরে যা ছিল এদিক সেদিক করে চুলোর পাশে রাখার জন্য, টেমি রাখার জন্য একটা দেলকো করে দিয়েছে, 3-4টে ফিঁড়ে করে দিয়েছে। আর কোনো লাইন নেই। এবার সেইগুলো ছাদের মাথায় শুকে টুকে একা চুলোয় যাচ্ছে। চুলোয় যাই একটা কাঠ দিয়েছে, শালা সেই কাঠ ঘুরে দেখবে, এই শালা পুণ্যকালে কাঁঠাল গাছের পাকা তক্তার জাত আমি যার পাশে ছিলাম, তুমি একটারে দেছো খাটে, একটারে দেছো সোফায়, একটা দেছো ড্রেসিং টেবিলে, আমি সেই একই গাছের কাঠ, আমি চুলোয় কেন? তা চাচি বলতে, এই তো গড় সাইজ, তো সাইজ মেলে না। তুই সাইজ হলি, তোরও আমি খাটের মাথার কাছে দিত। তুই দেখ 3 ইঞ্চি 1.5 ইঞ্চি ফুটো, আমি তোদের তো একটা রেল কাটও করতে পারবো না। পারলি না রেল কাটের উপরে কোরআন রেখে পড়তো। কিছু বলার আছে?
কোম্পানিটা কি খারাপ ছিল? চলে যাচ্ছে। এখন যদি মনে করে দামি কোম্পানির গড সাইজ খাট, ওই থুতুদের জোড়া লাগিয়ে খাট করব, ওই খাট মেয়ের বাসর ঘরে দিয়ে দেখবেন জামাই সৌরি ধরে কি করে জুতো একবার